সময় দূরত্বের এই ইম্পর্টেন্ট অঙ্কটি বারবার চাকরির পরীক্ষায় এসে থাকে। তো তোমরা এই অঙ্কটাকে কিভাবে চটজলদি করবে একবার অবশ্যই ভিডিওটা দেখে নাও। একটি বাস ডিপো থেকে প্রতি 8 মিনিট অন্তর একটি বাস রওনা দেয় এবং সরল রাস্তায় 24 কিমি/ঘন্টা বেগে চলে। তাহলে বাস কিন্তু একটা ডিপো থেকে বা স্ট্যান্ড থেকে 8 মিনিট অন্তর অন্তর রওনা দিচ্ছে আর এর বেগ হলো 24 কিমি/ঘন্টা। একজন যাত্রী একই রাস্তায় ডিপোর দিকে চলছেন, মানে কি ওই স্ট্যান্ড বা ডিপোর দিকে ওই ব্যক্তি কিন্তু আসছেন এবং তিনি প্রতি 6 মিনিট অন্তর একটি বাসের মুখোমুখি হন। তার মানে ও 6 মিনিট পর পর দেখছে যে ওকে বাস কিন্তু অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে যাত্রীর গতি কত এটা আমাকে বের করতে হবে। আগে তোমাদের এই অঙ্কের ফ্যাক্টটা বুঝিয়ে দিই। মনে করো এই যে স্ট্যান্ডটা দিয়েছি, এখান থেকে মনে করো বাস ছাড়ে, ঠিক আছে, ফ্ল্যাগ স্ট্যান্ড যেটা দিয়েছি এখান থেকে মনে করো বাস ছাড়ে। কত মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে? তুমি বলবে যে 8 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। আচ্ছা, এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি যদি এখানেই দাঁড়িয়ে থাকতো তাহলে ও কিন্তু 8 মিনিট পর পরই দেখতো বাস ও পাশ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি না গতিশীল বলতে এ হাঁটা শুরু করে দিয়েছে। কোন দিকে? বাস ডিপোর দিকে। তার মানে বাস ডিপোর দিকে যখন হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখছে যে প্রথমে যদি এইখানেই দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু ওর পাশ দিয়ে 8 মিনিট পর পরই বাস যেত। কিন্তু ও তো আর ওখানে নেই, ও তো এগিয়ে এসেছে না। ও মনে করো P1 পজিশন থেকে P2 পজিশন এসেছে। এর ফলে ও দেখছে যে বাস ওকে 6 মিনিট পর অতিক্রম করছে। তার মানে ও যখন এখান থেকে হাঁটা শুরু করলো, মানে এখানে যখন P1 পজিশনে ছিল, মনে করো ওর পাশ দিয়ে বাস চলে গেল, ও তারপরে কি করলো? হাঁটা শুরু করলো। হেঁটে বাস স্ট্যান্ডের দিকে আসছে, জায়গা নেবে বলে তাড়াহুড়ো করে। ঠিক আছে, তাহলে বাস স্ট্যান্ডের দিকে যখন আসছে ও আর 8 মিনিট পরে বাস পাবে না। ও হাঁটতে শুরু করলো এবং 6 মিনিট পরে, মানে ওর কাছে আগে বাস চলে আসবে, তাই না? আর এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার কাছে কিন্তু 8 মিনিট পরেই বাসটা আসবে। কিন্তু ও যেহেতু বাস স্ট্যান্ডের দিকে হেঁটেছে, ও 6 মিনিট পরেই বাসে উঠে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে ও 6 মিনিট পরে কিন্তু ওর কাছে বাস চলে এসেছে, মানে ও 6 মিনিট ধরে কিন্তু হেঁটেছে এই রাস্তাটা। কিন্তু ও যদি ওইখানেই দাঁড়িয়ে থাকতো, মানে P1 পজিশনেই দাঁড়িয়ে থাকতো, তাহলে কিন্তু বাস আর মাত্র 2 মিনিট নিত। আর কয় মিনিট নিত? 2 মিনিট নিত ওর কাছে পৌঁছাতে, মানে এই P1 পজিশনে পৌঁছাতে। ঠিক আছে, P1 পজিশনে পৌঁছাতে কত মিনিট নিত? 2 মিনিট নিত। তাহলে আমি একটা বিষয় যেটা লক্ষ্য করছি, এই P1 থেকে P2 ডিস্টেন্স, মানে এটা নির্দিষ্ট একটা ডিস্টেন্স না? এই ডিস্টেন্সের ক্ষেত্রে যদি আমি দেখি সময় কার কত লাগলো কোন ডিস্টেন্সের ক্ষেত্রে, তুমি বলবে যে P1 আর P2 ডিস্টেন্সের ক্ষেত্রে, P1 থেকে P2 ডিস্টেন্সের ক্ষেত্রে সময়টা কার কতক্ষণ লাগলো? ওই ব্যক্তি কিন্তু হেঁটেছে P1 থেকে P2 দূরত্বটা, ব্যক্তিটা হেঁটেছে কত মিনিট ধরে? তুমি বলে দাদা 6 মিনিট ধরে। 6 মিনিট ধরে হেঁটেছে। আর ওই বাসটা যদি ওই P1 পজিশনে পৌঁছাতে চাইতো তাহলে বাস নিশ্চয় 2 মিনিট নিত, তাই না? বাস কত মিনিট নিত? 2 মিনিট নিত। আর আমরা শিখেছি সময়ের সাথে বেগ কেমন সম্পর্ক তৈরি করে। তুমি বলবে দাদা সময়ের সাথে বেগ তো ব্যস্ত সম্পর্ক তৈরি করে। কারণ কি? কেননা বেগ যদি বেড়ে যায় তোমার কিন্তু সময় কম লাগবে একটা দূরত্ব যেতে, তাই না? তাহলে সময়ের সাথে বেগের যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে আমি বলবো বেগ উল্টে যাবে মানে এই উপরে চলে যাবে 2 আর নিচে চলে যাবে 3। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 কে 2, আচ্ছা এখানে 6, এটা কত হবে? 6। তাহলে 2 কে 2, 3 দুগুণে 6। তাহলে আমি বলতে পারি ব্যক্তির বেগ যদি 1 ইউনিট হয়, বাসের বেগ কত? বাসের বেগ বলবে 3 ইউনিট। আর এখানে তো বাসের বেগ বলে দিয়েছিল কত, বলো? বাসের বেগ বলেছিল 24 কিমি/ঘন্টা। তাহলে আমি বলবো এই 3 ইউনিটের ভ্যালু, মানে বাসের বেগ
সেটা হলো 24 কিমি পার ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 দিয়ে ভাগ করব, 8 কিমি পার ঘন্টা। আর 1 ইউনিটই তো কার বেগ? ব্যক্তির বেগ না? তাহলে আমি উত্তর কত বলবো? 8 কিমি পার ঘন্টা। অর্থাৎ অপশন সি আমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো ট্রিক্সটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।